দুপুর হেমন্তের তপ্ত হিন্দুপুরে একঝাঁক তরুণ তরুণীর অদম্য ইচ্ছার ফসল আমাদের প্রাণের সংগঠন ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সদস্য মিলন মেলা ও দোয়া সম্মানিত প্রতিষ্ঠাতা উপস্থিত আছেন কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এখানে উপস্থিত আছেন আমাদের ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের প্রাণ ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই আলোচনা সভা সূচি অনুযায়ী এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে। কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীত অনুরোধ করব মোহাম্মদ সিরাজুল ইসলামকে। মোহাম্মদ সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم. একটা অদম্য ইচ্ছা লুকায়িত আছে। আমাদের সংগঠনের নাম হচ্ছে ইচ্ছাশক্তি ফাউন্ডেশন। এখানে যদি আমাদের ব্যক্তিগত ইচ্ছা না থাকে তাহলে কোনো শক্তি আসবে না। কারণ আপনার ইচ্ছা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। সৃষ্টিকর্তা আমাদের হাতে অনেক ক্ষমতা দিয়েছেন। যদি আমরা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে আমরা একটু ইচ্ছা প্রকাশ করি তাহলে আমরা অনেক কিছু করতে পারি। যেটা সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আমরা যদি বিভিন্ন দিকে বিভিন্ন ঘটনা বলি, বিভিন্ন উদ্যোগ বলি, বিভিন্ন আবিষ্কার বলি, এই সমস্ত দিকগুলো দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এখানে দেখব যে যার যার ইচ্ছা শক্তির জোরেই সে এই জিনিসগুলো করতে পারছে। আমরা যদি বিভিন্ন বিজ্ঞানীদের দিকে তাকাই, নবী রাসূল বলেন বা বিভিন্ন মনীষীদের বলেন, এদের লাইফস্টাইলগুলো বা এদের দিকে তাকাইলে আমরা দেখছি এদের ভিতরে একটা অদম্য শক্তি ছিল এবং অবশ্যই কিন্তু এটা ব্যক্তিগত ইচ্ছা শক্তি। আমাদের সংগঠনের নামের সাথে কিন্তু আমাদের একটা অন্যরকম মাহাত্ম্য জড়িত আছে, যেখানে ইচ্ছা শক্তি। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি শক্তি দেন, শক্তি দিলে সংগঠনের জন্য এটা বড় কিছু বয়ে নিয়ে আসবে। তো 2019 সালে একদম স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু বাস্তবতা এবং শক্তি ছিল খুবই সামান্য। সেই মানে বড় ইচ্ছা নিয়া, বড় স্বপ্ন নিয়া ক্ষুদ্র বাস্তবতার মিছিলে আজকে 5 বছর অতিক্রম করে আমরা এই পর্যায়ে দাঁড়িয়েছি। এরা সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক একটা প্রতিষ্ঠান এবং আমাদের এই প্রতিষ্ঠানের মেবি 90% মেম্বার্স বলতে ওয়ান কাইন্ড অফ বেকার স্টুডেন্ট, পাশাপাশি টুকটাক কিছু করে। আসলে ওইভাবে প্রতিষ্ঠিত বা বড় ডোনেশন বা বড় ডোনার বা বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী এরকম সদস্য কিন্তু আমাদের নাই বললেই চলে। তারপরে আমরা যদি একটু পিছন থেকে ফিরে থাকি আজকে 2024 থেকে 2019, তাহলে আমরা উল্লেখযোগ্য কিছু কার্যক্রম দেখতে পাই যেটা আপনাদের ইচ্ছা শক্তির মাধ্যমে সম্ভব হয়েছিল। আমরা 2019 সালে 20 নভেম্বর যখন এদের প্রতিষ্ঠা করি তখন তো আসলে আমাদের হাতে কিছু ছিল না। তো আমরা 2020 সালে আমাদের যে কার্যক্রমগুলো ছিল আমি সেখান থেকে যদি কিছুটা হাইলাইটস করি, আমরা 2020 সালে প্রথম হচ্ছে শীতবস্ত্র বিতরণ করছিলাম। আমাদের যে প্রথম ফান্ড থাকে, তার আগে হচ্ছে আমরা ইফতার, আমরা প্রতি বছর ইফতারি করানোর চেষ্টা করছি। সেটা হতে পারে কোনো মাদ্রাসায়, সেটা হতে পারে কোনো দুস্থ পরিবারকে। আমি ধাপে ধাপে আসতেছি। তো 2020 সালে হচ্ছে আমরা মাদ্রাসায় ইফতারির আয়োজন করেছিলাম। একটা মাদ্রাসা হচ্ছে আমরা তাদের সাথে ইফতারি করেছিলাম এবং আমরা শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের যতটুকু সামর্থ্য ছিল। কারণ আমরা কিন্তু এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো ডোনেশন আশাও করি না, মানে চাই না, বা আমরা কিন্তু এভাবে ডোনেশন পাইও না, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট প্লাস বেকার। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু ইচ্ছা, যে আমার ইচ্ছা 5 টাকা ধরেন, সে 5 টাকা দিচ্ছি, আমার 5 টাকা, আপনার 500 টাকা, আরেকজন 10 টাকা, এটা মিলে হচ্ছে আমরা 2020 সালে শীতবস্ত্র বিতরণ করেছিলাম
এবং হচ্ছে আমরা একটা মাদ্রাসায় ইফতারির ব্যবস্থা করেছিলাম। এরপর হচ্ছে 2021 সালে হচ্ছে আমরা মাদ্রাসায় যারা লেখাপড়া করে, মাদ্রাসায় যে তালবে আলেম বলা হয়, ওদেরকে হচ্ছে আমরা কম্বল বিতরণ করেছিলাম ওদের মাঝে, এবং পথচারীদের মাঝে হচ্ছে আমরা শীতবস্ত্র বিতরণ করেছিলাম। এবং তার পাশাপাশি হচ্ছে আমরা মাদ্রাসায় ইফতারির ব্যবস্থা করেছিলাম। এটা হচ্ছে আমাদের 2021 সালের যে প্রোগ্রামটা ছিল, মানে বড় প্রোগ্রাম। এর পাশাপাশি কিন্তু আমরা এই ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা রক্ত কালেকশন থেকে শুরু করে আপনার টুকটাক যে থাকে সাহায্য সহযোগিতা, এগুলো আমরা চেষ্টা করছি সব সবে করার জন্য। যে একটা দুস্থ ব্যক্তি সম্পর্কে খবর পেয়েছি, তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কিছু অনুদান দিয়েছেন, সেইগুলো মিলে আমরা তাকে যতটা সম্ভব তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আর হচ্ছে আমরা 2022 সালে একটা বন্যা হয়েছিল, মানে আমরা তো আসলে বন্যা স্পটে যাইনি, কিন্তু আমরা টাকা কালেক্ট করে আমরা এটা ওইখানে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। এবং মাদ্রাসায় যে ছাত্র ছিল একটা মাদ্রাসায়, সেখানে হচ্ছে আমরা ওদের 10 দিনের ইফতারি দিয়েছিলাম, অর্থাৎ ওরা 10 দিন ইফতারি করতে পারবে এই পরিমাণ খাবার আমরা এখানে দিয়েছিলাম। এবং একদিন হচ্ছে সম্পূর্ণ ইফতারির ব্যবস্থা করেছিলাম সেই মাদ্রাসায়, অন্য একটা মাদ্রাসায়। এবং সাথে ছিল আমাদের শীতবস্ত্র উপলক্ষে আমরা চাদর বিতরণ করছিলাম। এবং আমার স্পষ্ট মনে আছে চাদরগুলো দেওয়ার পরে তারা অনেক হ্যাপি হয়েছিল, কারণ দেখা যায় যে অনেক জায়গায় অনেক কিছু বিতরণ করে, বাট কোয়ালিটি ইজ ভেরি লো। আমরা কিন্তু কখনো কোয়ান্টিটির উপরে মানে বেশি গুরুত্ব আরোপ করি না, আমরা চেষ্টা করছি কোয়ালিটিটা ভালো করার জন্য। কারণ আমি 120 পিস না দিই, আমি এখানে 60 পিস দিই, বাট এই 60 পিসটা যেন সে পড়ে যেন বলতে পারে না এটা হচ্ছে আমার দরকার বা এটা আমার শীতটা নিবারণ। এখানে আমি এমন কিছু দিলাম যেটা আসলে আমার আসলে দেওয়া হলো, বাট তার কোনো উপকার হলো না। আমরা এরকমটা কখনোই করিনি। আমরা পরিমাণে কম দিছি, বাট আমরা চেষ্টা করছি আমাদের কোয়ালিটি ফুল জিনিস দেওয়ার জন্য। আচ্ছা, আমরা 2023 সালে হচ্ছে আমরা ধান বীজ বিতরণ করছিলাম, কারণ যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এই দেশের হচ্ছে এখনো জিডিপির 36 থেকে 40% অবদান কৃষকদের। তো সেই কৃষকদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই আমরা তাদের মাঝে ধান বীজ বিতরণ করেছিলাম। এবং তাদের হাসিটা আমার এখনো খুব মনে পড়ে। হ্যাঁ, তারা যখন সেই ধান বীজটা পাওয়ার পরে যখন সেইটা নিয়ে কাজ করছিল এবং যখন তারা সোনালী ফসল ঘরে তুলছিল, সেই যে ফিলিংসটা বা সেই যে তাদের মুখের হাসিটা, আসলে এটা টাকা দিয়ে কেনা পসিবল না। এটা সম্পূর্ণ আপনাদের ক্রেডিট, আপনাদের অনুদান, আপনাদের দান, এর মাধ্যমে এগুলা সম্ভব হয়েছে। এবং আমরা ধান বীজ বিতরণের পাশাপাশি আমরা 60টা পরিবারের জন্য ফুল মান্থের মোটামুটি ইফতার সামগ্রী, হ্যাঁ, আমরা সেখানে অনেক কিছু দিয়েছিলাম। খেজুর থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে ছোলা, বুট, ডাল, মানে সাধারণত স্বাভাবিকভাবে ইফতারিতে যা প্রয়োজন, এটা হচ্ছে আমরা করছিলাম 60টা পরিবারের জন্য। এবং সাথে ছিল আমাদের শীতবস্ত্র বিতরণ। আমরা কিন্তু প্রতি বছরই ইফতারি এবং শীতবস্ত্র বিতরণটা কিন্তু আমরা কন্টিনিউ রাখার চেষ্টা করেছি, কারণ যেহেতু বাংলাদেশের এখনো আপ টু 50% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদের গরমের চেয়ে শীতে অনেক বেশি কষ্ট হয়। তো আমরা সবসময় চেষ্টা করছি যে রমজান মাসে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং শীতকালে তাদের যাতে একটু কিছুটা হলেও শীত নিবারণ হয়, সেই চেষ্টা আমরা শুরু থেকেই করে আসতেছি আপনাদের মাধ্যমে। এবং 2024 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করেছিলাম। এবং যে আমাদের 2024 সালে যে প্রলয়ঙ্করী কয়েকটা বন্যা হয়েছে, তো সেই বন্যায় আসলে আমরা যে টাকাটা কালেক্ট করি, আমরা এটা নিয়ে যদি সেখানে যাই তাহলে আসলে হয় না, কারণ এটা যাইতে আসতে গাড়ি ভাড়া শেষ হয়ে যায়। আমরা কি করছি, আমরা এটা ভালো একটা ফান্ডের মাধ্যমে আমরা ওইখানে পাঠাইছি। এবং 2024 সালে একটা মানে চমৎকার এবং অভাবনীয় একটা উদ্যোগ ছিল, সেটা হচ্ছে ছাগল বিতরণ। তো এটা এটা আমরা কিভাবে করেছি, আমরা যে কটা পরিবারকে ছাগল দিয়েছি তাদেরকে ওইটা আমরা দিয়ে দিয়েছি, বাট ছোট্ট একটা শর্ত রাখছিলাম যে আপনাদের প্রথম যে বাচ্চা আসবে সেখান থেকে আমাদের একটা বাচ্চা দিতে হবে, যাতে করে আমরা এটা অন্য একটা পরিবারকে দিতে পারি। তো এর পাশাপাশি আমরা অনেক দুস্থ পরিবারকে সাহায্য করেছি। আমরা চেষ্টা করেছি যে যদি কোথাও কোনো নিউজ পাই যে সে অনেক অসহায় আছে, তাকে গোপনে হোক বা সামনাসামনি হোক, আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব, আপনারা যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন, আমরা সেইগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে এটা একদম সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং ফান্ডবিহীন একটা সংগঠন। ফান্ডবিহীন কেন বলতেছি, কারণ আমাদের এখানে কোনো ডোনার নেই যে হচ্ছে আমাদেরকে 20,000, 50,000 বা 1 লক্ষ টাকা দেবে আমরা এটা নিয়ে বড় আকারে কিছু করব। তবে আমাদের ভিতরে যে জিনিসটা আছে, এটা অন্য অনেক বড় বড় সংগঠনের ভিতরে এটা সম্ভব না, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। না হলে এখানে বর্তমান যুগে একটা মানে বেকার ছেলে কেন এরকম একটা সংগঠনের পিছনে টাকা ঢালবে? তার তো এখানে কোনো প্রফিট নেই। কিন্তু হ্যাঁ, তার ভিতরে একটা ইচ্ছা আছে, মানুষের সেবা করার ইচ্ছা, মানবিক কাজের ইচ্ছা। এবং এর প্রতিদান আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের পরকালে আমরা ইনশাআল্লাহ সেই প্রতিদানটা পাবো। এবং আপনাদের সবার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ ছিলাম, এখনো আছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমরা যখন কোনো একটা অনুষ্ঠান, সেটা হোক শীতের দিনে হোক, ধান বীজ বিতরণ থেকে শুরু করে, ছাগল বিতরণ থেকে শুরু করে, ইফতার মাহফিল থেকে শুরু করে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে যখনই যা চেয়েছি সাহায্য সহযোগিতা আপনারা যথেষ্ট করেছেন।
এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্য মিলন মেলা ও দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ এবং সামনে বসে আছেন আমাদের সংগঠনের সমস্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের সংগঠন 5টি বছর অতিক্রম করলো। মানবতার সেবায় সব সময়, এই স্লোগানকে সামনে রেখে আমাদের সংগঠন সমস্ত কার্যক্রমগুলোর পরিচালনা করেন। এর ভিতরে আমাদের সংগঠন উল্লেখযোগ্য কয়েকটি কার্যক্রম, যেমন বন্যার্তদের জন্য সাহায্য এবং হচ্ছে রিসেন্টলি অগ্নিকাণ্ডে দগ্ধ একটি পরিবারকে সাহায্য। তাছাড়া বর্তমান সময়ে আমাদের এলাকাটা যেহেতু কৃষির উপর কিছুটা হলেও আমাদের এলাকাটা বেস করে চলে, আমাদের কৃষক ভাইদের গত বছর কিন্তু আমাদের সংগঠন থেকে ধান বীজ প্রদান করা হয়েছে হিউজ পরিমাণে, যার মাধ্যমে আমাদের সংগঠনের কার্যক্রম আরো অনেক গুণ বাড়ছে। এবং আমাদের এই বছর 2024 সালে আমাদের সংগঠন থেকে ছাগল বিতরণ যে কার্যক্রমটা পরিচালিত হইতেছে, আমি মনে করব আমাদের এই ছাগল বিতরণ কার্যক্রমটাকে আরো ব্যাপক আকারে নিয়ে যাওয়া যায় কিনা, এই ব্যাপারে আমাদের যে পরিচালনা কমিটি আছে তারা মানে করা যায়, একটা সাপোর্ট দেওয়া যায়, সেটা অনেক ভালো। এবং আমাদের ওই জায়গায় একটু শর্তও আছে, যারা ছাগল নিবে তাদের যদি দুইটা যদি বাচ্চা হয়, ওই বাচ্চা থেকে একটা আমাদের সংগঠনকে দিবে এবং আমাদের এই সংগঠন কিন্তু ওই বাচ্চাটাই আবার কিন্তু পরবর্তীতে আরেকটা দরিদ্র ফ্যামিলিকে দিবে। হ্যাঁ, এর মাধ্যমে হবে কি, আমাদের যারা আমাদের এলাকায় বর্তমানে আমাদের কার্যক্রম আমাদের এলাকা দিয়ে মানে পরিচালিত হইতেছে, যে আমাদের এলাকায় যারা দরিদ্র আছে তারা যাতে স্বাবলম্বী হয়, আমরা কিন্তু সেই প্রচেষ্টাটাই চালাইতেছি। এবং পাশাপাশি আমাদের যে আরো মানবিক কার্যক্রমগুলো আছে, আরো নতুন নতুন, যেমন আরো সামনে আরো বড় বড় কাজ করা যায় কিনা, এই ব্যাপারে আমাদের পরিচালনা পর্ষদ যদি চিন্তা ভাবনা করে, আমাদের সংগঠন আরো আগাবে। এবং আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, আমরা মানে চেষ্টা করব যাতে ভবিষ্যতে তারাও আমাদের সংগঠনে হাত ধরে মানবিক কাজে যুক্ত হয়। মানবিক কাজ আসলে সবাই করতে পারে না, কিন্তু আমাদের তাদেরকে যদি আমরা বলি অথবা তাদেরকে বুঝাইতে আমরা সক্ষম হই, একসময় দেখা যাবে আমাদের এই সংগঠনটা একটা উল্লেখযোগ্য, বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য সংগঠন হবে। অনেক মানবিক সংগঠন আছে, আমরা দোয়া রাখি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের এই সংগঠনটাকে ভবিষ্যতে বাংলাদেশে একটা বৃহৎ সংগঠন হিসেবে কবুল করেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী সদস্যদের মিলন মেলা এবং দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত প্রতিষ্ঠাতা পরিচালক, স্থায়ী কমিটি এবং কার্যনির্বাহী কমিটি, আমন্ত্রিত আছেন বিভিন্ন সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত অনেক সদস্য, তাদের সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। আজ 20 নভেম্বর 2024, দীর্ঘ 5 বছর হয়ে গেছে ইচ্ছাশক্তি ফাউন্ডেশন। বুরহান ভাইকে ধন্যবাদ না দিলে হয় না, যার মাধ্যমে আমরা কিছু মানবিক ভাইকে দেখতে পারতেছি, যে যাদের মন আছে যে সংগঠনে কাজ করার জন্য। তেমনি বুরহান ভাইয়ের মাধ্যমে আমি দীর্ঘদিন থেকে ফেসবুকে আলাপ আছে। তো আমি করোনার মধ্যে আমি একটু এক্সট্রা কিছু বলিনি। করোনার মধ্যে আমি কিছু অসহায় মানুষ যারা রাস্তায় থাকে এবং পাগল যারা, তাদেরকে আমি নিজ হাতে রান্না করে নিজ উদ্যোগে খাবার দিয়ে আসতাম সাইকেলে করে ঘুরে ঘুরে। তো ওইটা বুরহান ভাইয়ের দৃষ্টি হয়, তখন বুরহান ভাই সে ইচ্ছাশক্তি ফাউন্ডেশন থেকে উদ্যোগ নিয়ে কাজ করে এবং বিভিন্ন সময় সেও অনুদান দিচ্ছে। এরকম অনেকটা প্রোগ্রামে বুরহান ভাই যুক্ত ছিল তাদের সংগঠন থেকে।
তখন থেকেই সংগঠনের সাথে আমার খুব ইচ্ছা ছিল যে ইচ্ছা শক্তি ফাউন্ডেশন থাকলে মনে হয় নিজেকে খুব গর্বিত মনে করব। সেক্ষেত্রে 2023 সালে 22 সালে ইচ্ছা সঙ্গী ফাউন্ডেশনে যুক্ত হই এবং মানবিক কাজটা দেখলেই কেন যেন আমার ইচ্ছা করে যে এইখানে যাই ওখানে যাই, বা নিজে আর্থিকভাবে যদিও না পারি এমনি শারীরিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে ইচ্ছা শক্তি ফাউন্ডেশনে আমি সবসময় থাকার চেষ্টা করব এবং আর্থিকভাবে না পারি শারীরিকভাবে সকল কার্যক্রম করব। আর ইচ্ছা শক্তি ফাউন্ডেশন এই 5 বছরে অনেক কিছুই আমি দেখতে পেরেছি, যেমন শুরু থেকেই অসহায়দের মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ এবং ইফতার রমজান মাসে ইফতার বিতরণ করছে, ছাগল বিতরণ, আবার বন্যার্থদের মাঝে অনুদান দিছে। এগুলো দেখে খুবই ভালো লাগছে। তো আমি একটা জিনিসই বলবো, আমরা যারা আসছি আমরা যাতে ইচ্ছা শক্তি ফাউন্ডেশনের সাথে সবসময় যুক্ত থাকতে পারি। সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। উপস্থিত ইচ্ছা শক্তি ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্য মিলন মেলা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় আমাদের ভাইয়েরা বোনেরা, যারা এই সংগঠনের প্রাণ, যাদের শ্রম, ভালোবাসা, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আজকে 5টা বছর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। তো আমি ব্যক্তিগতভাবে আমি প্রথমেই আমার নিজের অনুভূতিটা প্রকাশ করব যে আসলে প্রত্যেকটা মানুষই চায় ভালো কাজ করার জন্য, ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষই চায় যে তার বিপদে যেন পাশে দাঁড়াতে পারে, কিন্তু আসলে এই উদ্যোগটা একার পক্ষে নেওয়া কখনো সম্ভব না। সম্মিলিতভাবে যদি একটা সংগঠন তৈরি হয়, একটা দল হয়, তখন কিন্তু একটা বড় ধরনের উদ্যোগ নেওয়া যায়, বড় ধরনের একটা ঝুঁকি মোকাবেলা করা সম্ভব। তো আমি ধন্যবাদ জানাই আজকের এই সংগঠনের প্রতিষ্ঠা পরিচালক বোরহানুদ্দিন ভাইকে, যিনি তার শ্রম মেধা দ্বারা আজকের এই সংগঠনকে এই আমরা আমাদের সময়টাকে মানুষের জন্য কাজে লাগাতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আমি আরেকটা উক্তি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা বলেছেন রাশিয়ান ধর্ম বিষয়ক বিখ্যাত লেখক যার নাম লিও টলস্টয়। উনি ওনার বিখ্যাত একটা গ্রন্থে বলেছেন যে জীবনের মূল মানেটা হলো নিজের সবকিছু দিয়ে মানুষের সেবা করা, মানবতার সেবা করা। কি বলেছে? নিজের সবটুকু দিয়ে মানুষের সেবা করা হচ্ছে জীবনের মানে। অথচ আমরা সেই জীবনের মানেটাই বুঝি না। আমরা নিজের জন্য সবসময় চেষ্টা করি, নিজের পরিবার পরিজন, নিজের সন্তান কিভাবে মানুষ হবে সেটার জন্য চেষ্টা করি, কিন্তু আমার পাড়া প্রতিবেশী মানুষ যে না খেয়ে আছে, আমার পাড়া প্রতিবেশী মানুষ যে মানুষটা হতদারিদ্র এবং দেখা যাচ্ছে তার পরিবারের দেখার কেউ নাই, তাদের দিকে আমাদের কোনো খেয়াল থাকে না। আসলে প্রত্যেকটা মানুষের উচিত মানবতার কাজে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর এই প্রত্যয়ে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমি মনে করি এই ইচ্ছা শক্তি ফাউন্ডেশন মানে যুগ যুগ ধরে টিকে থাকবে। হয়তো একটা সময় আমাদের কথা মানুষ স্মরণ করবে যে না, তাদের প্রচেষ্টায় বা একঝাঁক তরুণের প্রচেষ্টায় আজকে ইচ্ছা শক্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠান বা এই ফাউন্ডেশনের ভিত্তি যুগ যুগ ধরে টিকে থাকবে, সেই আশা ব্যক্ত রেখে আজকে আমি আপনাদের সামনে আজকে এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বর্তমানে মানে মানুষের জন্য কাজ করার লোক খুব কম। হয়তো আমরা এখানে কাজ করার মানুষ দেখে মনে হইতেছে যে আমরা অনেকে কাজ করি, কিন্তু আসলে ওইটা না। মানুষের জন্য যখন ডাকি, টাকা বা খাবার যদি হয়, প্রচুর লোক হয়, প্রচুর লোক হয়। খিচুড়ির আয়োজন থাকবে বা যে কোনো একটা খাবার আয়োজন থাকবে, মনে করেন আপনার আইডিয়া থেকে বেশি হবে লোক। কিন্তু ফ্রি বলবেন যে ওইখানে আসেন, ভালো পরামর্শ দেওয়া হবে, দেখবেন লোক হবে আপনার ধারণার অর্ধেক। আপনি 100 ভাববেন, লোক হবে 40 জন। তো ওই হিসাব করলে আমাদের ফাউন্ডেশন বড় হওয়াটা অস্বাভাবিক, মানে এত বড় হয়েছে এটাও আমি মনে করি সার্থকতা। তবে আমাদেরও গাফলতি আছে, কারণ আমরা সবাই কাজে, হয়তো ভাই বলছে যে বেকার আমরা, কিন্তু সবাই কাজে ব্যস্ত, হয় পারিবারিক হোক অথবা যেটাই করুক, ছোট হোক বড় হোক, সবাই কিন্তু কাজে ব্যস্ত। ভাই বলছে বেকার কিন্তু লেখাপড়া করে, এইটা থুইয়া কয়জনে আসে ফাও কাজে। আর আমি ওইভাবে সাজাই গুছাই বলতাম না, এখানে সবাই সাজাই গুছাই বলছে, আমি ওইভাবে পারি না। ঠিক আছে, আরো তো প্রথম ঘামাই গিয়েছি অলরেডি। ঠিক আছে,
তবে আমার ইচ্ছা শক্তি ফাউন্ডেশন নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে, জানি না তৌফিক কতদিন দেবে আল্লাহ। তবে আমাদের ইচ্ছা শক্তি ফাউন্ডেশন যেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবার নামে থাকে বা মুখে থাকে, আমি ওইটাই চাবো। এবং বোরহানরে ধন্যবাদ জানাই এই কারণে যে এর মাথায় এত সুন্দর একটা চিন্তা ভাবনা আসছিল বলেই আমরা এখানে এক হয়েছি। সবার কাছে দোয়া চাই যে আমাদের ফাউন্ডেশন যেন অনেক বড় হয়। আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করি। ইচ্ছা শক্তি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্য মিলনমেলা ও দোয়ার অনুষ্ঠানে দৈনন্দিন জীবনের ব্যস্ততা উপেক্ষা করে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি। মূলত যার স্বপ্ন যত বড় তার প্রাপ্তির পরিমাণ ততটা বেশি। যদি স্বপ্ন ছোট হয় তাহলে প্রাপ্তি বড় হওয়ার সম্ভাবনা নাই। আপনাদের পরিকল্পনা এবং চেষ্টার ফলশ্রুতিতে আজকে এই সুন্দর পরিবেশ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত 5 বছরে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটা সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করছি। যে যা যা আমরা কাজ করে থাকছি তার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সানোয়ার বলছে, তারপরে আরো কয়েকজন বলছে, ওইগুলো আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। মূলত আমার স্বাবলম্বী হবে। আর এইটা যদি ধারাবাহিক চলতে থাকে, আমরা আমাদের কার্যক্রমে যাদের ছাগল দিব তাদের পাশেরও কেউ আমাদের সদস্য হইতে পারে, বা সেও আমাদের একটা সময় সদস্য হয়ে যেতে পারে, আমাদের কার্যক্রম বৃদ্ধি হতে পারে। এটা অনেক বড় প্রকল্প। মূলত এই পরিকল্পনা অনেকদিন আগে ছিল। আজকে শামীম ভাই উপস্থিত নাই, শামীম ভাই আমাদের সদস্য। শামীম ভাই আমাকে একদিন বললো, বোরহান এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায় কিনা, শুরু করা যায় কিনা। পরে বললাম যে শুরু করি, তারপরে যতদূর যায়। শুরু করার পরে আমরা জুনের 26 তারিখ 2টা ছাগল বিতরণ করছিলাম। তার থেকে আজকে পর্যন্ত আর কিন্তু করতে পারিনি। তো সবাই যাতে একটু চেষ্টা করেন যাতে আমরা এই ডিসেম্বরে বা জানুয়ারির মধ্যে আমরা আরো কিছু ছাগল বিতরণ করতে পারি, আমাদের কার্যক্রমটা আগায় নিতে পারি। এবং যারা উপস্থিত আছেন বা আজকে আসে নাই, সবাই যার দেখা যায় সদস্যদের মধ্যে সবার সাথে কমিউনিকেশন ভালো না, সবাই সবাই চিনেও না। যারা সদস্য হয়েছে তাদের মধ্যে মনে হয় আমি একমাত্র সবারই চিনি বা সবাই আমারই চিনি। যদি সবার সাথে সবার সুন্দর সম্পর্ক থাকতো বা পরিচয় থাকতো তাহলে কিন্তু কার্যক্রম নিয়ে কথা বলা যেত, সংগঠন আগায় যেতে পারতো, তার মাধ্যমে আরো সদস্য আসতে পারতো। সদস্য যুক্ত করার ক্ষেত্রে দেখা যায় 80% উপরে সদস্য যুক্ত মনে হয় আমি করছি। তো আপনারা যারা আছেন তারা যদি সদস্য যুক্ত করেন, ওই সদস্য আরো অন্য সদস্য যুক্ত করে, তাহলে আমাদের কার্যক্রমটা আরো বেশি আগায় যেতে পারে। আর স্বেচ্ছাসেবী হওয়াটা আসলে একটু কষ্টের। এখানে আসলে সবাই টিকে থাকতে পারে না, অনেকে আবেগে আসে চইলা যায়, আবার আসবে, অনেকে চইলা যাবে, এটা খুব স্বাভাবিক। কেউ আসছে চইলা গেছে, তার দিকে মন খারাপ করে লাভ নেই। আমরা নতুন কাউরে খুঁজবো যাতে আমাদের কাজে অ্যাক্টিভিটিস বাড়ানো যায়। সবাই একটু ওই দিকটা চেষ্টা করবেন যাতে কার্যক্রম আমরা বাড়াইতে পারি। আর আজকে নামাজের সময় হয়ে গেছে, আমাদের আরো একটা পরিকল্পনা আছে কেক কাটার। তারপর আমাদের সময় হয়ে গেছে। যদি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র সবাই অনুরোধ করবো যে সংগঠনের উপরে যাতে একটু প্রেম থাকে। দেখেন বাধ্যবাধকতার খাতিরে কিন্তু এই মানবিক কাজ হয় না। আমি আপনার বইলা কই একটা কাজ করাইতে পারবো না। আপনার প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে। না আমি আপনারে বললাম, আপনি কাজের দায়িত্ব নিলেন, ওইটা করলেন, তাও বিরক্তি শোধ করলেন, পরে আবার করলেন না। কিন্তু ওইটা যদি না করে আপনি আমারে বারবার বলেন ভাই কোনো এই কাজ করা যায় কিনা, ওই কাজ করা যায় কিনা, তাহলে কিন্তু আমারও আগ্রহ বাড়ে। বা আপনি অন্য সদস্যরা যদি বলেন যে ভাই এই কাজটা করা যায় কিনা, সংগঠনের প্রস্তাব রাখেন, যেরকম নাজমুল আজকে একটা প্রস্তাব রাখলো বা শামীম ভাই একটা প্রস্তাব রাখছে, এরকম যদি প্রস্তাবনা আসে তাহলে কিন্তু আমাদের কার্যক্রম বৃদ্ধি হয়। সবাই অনুরোধ করবো যে সদস্য বৃদ্ধি করার চেষ্টা করবেন যতটা সম্ভব। পাবলিক গ্রুপে আমাদের যে পাবলিক গ্রুপটা আছে এবং আমাদের যে ব্যক্তিগত টাইমলাইন আছে, আমাদের কার্যক্রম প্রচারণা যত সম্ভব চালাবেন এবং সদস্য বৃদ্ধি করার চেষ্টা করবেন সংগঠনে এবং পাবলিক গ্রুপে। এবং সংগঠনের উপর যাতে প্রেম থাকে, ভালোবাসা থাকে, এবং আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আপনার এই সদস্য আছে তাদেরকেও মোটিভেট করবেন, বা যারা সদস্য নাই তারাও মোটিভেট করবেন, এবং সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে থাকতে পারি। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা যেন প্রত্যেকটা অসহায় পরিবারকে সহযোগিতা করতে পারি। এবং যতটা মানুষ অসহায় শুধুমাত্র বলবো না, অনেকে আছে যে অসহায় না কিন্তু তার আরো একটু সহযোগিতা দরকার, এমনও মানুষকে যাতে আমরা সহযোগিতা করতে পারি। আমরা কেউ এখানে অনেক বেশি স্বাবলম্বী না, এবং যে আমিও না, কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের নিয়ে, আপনারা চেষ্টা করতেছেন, যার কারণে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারছি। আমাদের এই 5 বছরের জায়গায় যেন 5 শতাব্দী পর্যায়ক্রমে চলে যায়। আমি না থাকি, আপনি না থাকেন, যেন আপনার পরবর্তী প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম এই সংগঠনকে চালাই নিতে পারে, সেই দিক বিবেচনা করবেন। সেইভাবে আপনারা ভালোবেসে সংগঠন চালাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।